বাস্তব সংখ্যা গণিতে খুবই সহজ একটা চ্যাপ্টার হওয়ার কারণে আমরা এই চ্যাপ্টারটিকে অনেকে স্কিপ করি। কিন্তু বিগত বছরের চাকরি পরীক্ষার প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখান থেকে প্রতি বছরে কোনো না কোনো জব পরীক্ষায় প্রশ্ন এসেছে। তাই এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যার কারণে আমি বাস্তব সংখ্যা চ্যাপ্টারটির প্রত্যেকটি টপিককে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করেছি। যারা সেই ক্লাসগুলো মিস করেছেন তারা চাইলে দেখে আসতে পারেন। চলুন আজকে আমরা বিসিএসে আসা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব এবং এই অঙ্ক সমাধানের মাধ্যমে আমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারটির ইতিতে আনবো। কারণ বাস্তব সংখ্যা চ্যাপ্টার পরীক্ষায় আসার মতো যত কিছু আমাদের জানা দরকার ছিল সব কিছু আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। 29তম বিসিএসে একটা প্রশ্ন এসেছিল, 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? যারা বাস্তব সংখ্যা ক্লাস 1 করেছেন তারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে উত্তরটি আসলে কত হবে, কারণ সেখানে আমরা খুব সুন্দরভাবে বুঝেছিলাম অঙ্ক সম্পর্কে। এখন আমরা সেটা প্রয়োগ করব এবং সেটা 29তম বিসিএসে অলরেডি এরকম প্রশ্ন আসছে। আমি বলেছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো এগুলো আমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে মৌলিক সংখ্যা, এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। তাই যারা অলরেডি এ পর্যন্ত 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মুখস্থ করে ফেলেছেন তারা একটু কমেন্টে জানান। এখন যদি আমরা দেখি যে স্থানীয় একক স্থানীয় অঙ্ক কোনটা, তাহলে আমরা জানি যে ধরেন আমরা এর আগে পড়েছিলাম যে 1 2 3 4, তাহলে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক এবং এটা হচ্ছে হাজার। এখানে বলা হয়েছে একক স্থানীয়, তার মানে এই ঘরে যারা যারা থাকবে সেইগুলোর মধ্যে যাদের 9 আছে, স্থানীয় অঙ্ক 9 আছে, তাদের সমষ্টি কত? 10 থেকে, তার মানে 10 কিন্তু কোনো মৌলিক সংখ্যা না, তাহলে 11 মৌলিক সংখ্যা, সেহেতু আমরা 11 থেকে ধরবো। 60 যেহেতু আমাদের মৌলিক সংখ্যা না কিন্তু 59 আমাদের মৌলিক সংখ্যা, তো এ পর্যন্ত ধরবো। তাহলে 11 থেকে 59 পর্যন্ত শেষে 9 কাদের আছে? এখানে 19-এর আছে, 29-এর আছে এবং 59-এর আছে। এদের কি করতে হবে? এদের সমষ্টি বের করতে হবে। তাহলে 19 যোগ 29 যোগ 59, এগুলো যোগ করলে আমরা পাবো 107। এখন দেখেন তো কয়ে কি আছে? 146, ক্ষয়ে কি আছে? 99, গয়ে আছে 105। তাহলে এই তিনটার একটাও হবে না, কিন্তু ঘয়ে আছে 107। উত্তর মিলছে, তাহলে উত্তর হবে 107। এবার 27 বিসিএসে আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? অন্তর মানে হচ্ছে বিয়োগ। 80 থেকে ছোট নিলে সেটা হবে বৃহত্তম, 60 থেকে বড় হইলে সেটা হয়ে যাবে ক্ষুদ্রতম। 60 কিন্তু মৌলিক সংখ্যা না, কিন্তু 60 পরে 61 আবার মৌলিক সংখ্যা, তাহলে 61 এখানে কি? ক্ষুদ্রতম। 80 আবার মৌলিক সংখ্যা না, 80-র নিচে কিন্তু 79 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে 79 কি? বৃহত্তম। তাহলে আমাদেরকে এই 79 থেকে 61 বাদ দিতে হবে। তাহলে আমরা যদি 79 থেকে 61 বাদ দিই তাহলে কত হবে? 18 হবে। তাহলে অপশন কয়ে দেওয়া আছে 8, অপশন খয়ে দেওয়া আছে 12 এবং অপশন গয়ে দেওয়া আছে 18। উত্তর হবে 18। 43 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মুখস্থ করলে আমরা কিন্তু এগুলো খুব সুন্দরভাবে সমাধান করতে পারবো। তাই এটা যদি আপনারা মুখস্থ না করেন তাহলে আপনার সেক্ষেত্রে অঙ্ক কিন্তু পারবেন না। তাই আবার বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা মুখস্থ করে ফেলবেন। 43 থেকে, তাহলে এই যে 43, এখান থেকে কি বলা হয়েছে? 43 থেকে 60 তো মৌলিক সংখ্যা না, তাহলে 60-এর আগে কি? 59 মৌলিক সংখ্যা, তাহলে কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে 43 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 4টি। অপশন ঘয়ে উত্তর দেওয়া আছে 4টি, তাহলে উত্তর হবে 4টি। যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি ইকুয়াল হোয়াট? আমরা কিন্তু যদি আপনি পূর্বে ক্লাসগুলো করেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে উত্তর করতে পারবেন। রুট পি একটি অমূলক সংখ্যা। কেন? আমরা জানি
কোনো মৌলিক সংখ্যার উপরে যদি কোনো মূল থাকে, সেটা বর্গমূল হোক কিংবা ঘনমূল হোক, যেটাই হোক না কেন সেটা অবশ্যই অমূলদ সংখ্যা হবে। এখানে বলে দেওয়া হয়েছে যে পি একটি মৌলিক সংখ্যা, এর উপরে রুট দিছে, তাহলে যেহেতু বর্গমূল দেওয়া আছে তাহলে এটা কি হবে, এটা হবে অমূলদ সংখ্যা। ঠিক একইভাবে 5 নাম্বার অঙ্কটি, এবং সেটা 25তম বিসিএসে এসেছে। যদি আপনারা উপরে জিনিসটা বুঝেন এবং বিগত ক্লাসগুলো করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এটা উত্তর করতে পারবেন। এখন এইটা স্বাভাবিক সংখ্যা নাকি মূলদ সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, এটা আমাকে একটু কমেন্টে জানাবেন। আপনারা যদি আমার ক্লাসগুলো খুব ভালোভাবে বুঝেন সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। যদি কোথাও কোনো সমস্যা হয় সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারটি ধাপে ধাপে যদি আপনারা বুঝতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, অথবা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।